কারণ আপনি যেটি বলছিলেন মূলত গতকালকে রাতে যখন ওসমান হাদির মৃত্যুর খবরটি সবাই জানতে পারে, এরপর থেকে মূলত ঢাকাসহ সারা দেশেই কিন্তু এক ধরনের মানুষ নেমে আসে ক্ষোভ প্রতিবাদে, এবং তারা মূলত এই যে নৃশংস যে হত্যাকাণ্ডটি হয়েছে সেটির বিচার দাবি করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। আমরা দেখছি যে দিনভর সকাল থেকেই মূলত এখানে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে ছিলেন। এখন রাত 11টা পার হয়ে গেছে, কিন্তু এখনও মানুষের উপস্থিতি আমরা এখানে দেখছি। তারা শহীদ ওসমান হাদির যেমন আত্মার শান্তি কামনা করছেন, পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের মূলত বিচার দাবি করছেন, এবং সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের কথা কিন্তু গতকাল থেকেই তারা বলছেন। আমরা এখন শাহবাগ মোড়ে কিন্তু যান চলাচল স্বাভাবিক দেখছি। আমরা এর আগে রিপোর্টে যেটি আমরা শুনলাম যে আগামীকালকে তার জানাজা হচ্ছে মানিক মিয়া ইউনিতে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। তো আমরা এই যারা আন্দোলন করছেন বা যারা এখন অবস্থান কর্মসূচি করছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেহেতু জুলাই গণ অভ্যুত্থান যেটি হয়েছে সেখানেও হাদি সামনের সারির একজন আন্দোলনকারী ছিলেন, এবং পরবর্তী সময়ে তাকে বিভিন্নভাবে হুমকির সম্মুখীন তিনি হচ্ছিলেন। এরপরও তাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত ছিল সে ধরনের তৎপরতা এই ধরনের ঘটনা ঘটেছে। এবং তারা যেটা বলছেন যে তার পরিবারের নিরাপত্তার কথা বলছেন, সেই সাথে অন্যান্য যারা এই আন্দোলনের সঙ্গে যারা ছিল তাদেরও উদ্বিগ্নতার কথা কিন্তু তারা শুরু থেকেই বলে আসছেন। আমরা একটু আগে শহীদ ওসমান হাদির মরদেহ যেখানে রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সেখানে এনসিপির নেতারাও সেখানে গিয়েছিলেন। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলেছেন, তাদেরকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা সমবেদনা জানানোর চেষ্টা করছেন। মূলত আন্দোলনকারীরা যেটি বলছেন যে কোনো এই খুনিদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। তারা না। নাজিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।